হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমির পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি উচ্চ মাধ্যমিক রাশিবিজ্ঞানের যে গণিত পাঠটি আছে তাদের মধ্যে একটা অঙ্ক আমার স্টুডেন্টরা অর্থাৎ নাম করেই বলছি শিল্পী ঘোষ আমাকে বারবার বলেছে স্যার এই অঙ্কটা করে দিন, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে সেই অঙ্কটা নিয়ে বিশদ আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আলোচনা করা যাক সেই গণিত সমাধানের বিষয়টি নিয়ে। ওকে, চলো। আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রী শিল্পী ঘোষ আমাকে যে অঙ্কটা তোমাদের পাঠিয়েছে করে দেওয়ার জন্য অনুরোধ করেছে, তো আমি সেই অঙ্কটা আজকে সমাধান করছি। অ্যাট ফার্স্ট আমি বোর্ডে করে নিয়েছি ছকটা, কারণ প্রথম থেকে যদি ছকটা শুরু করে আমি ভিডিওটা শুরু করি তাহলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি ছকটা করে নিয়েছি। তো আমরা শুরু করব এবার। এই অঙ্কটা যেহেতু মধ্যম মান নির্ণয় করতে দিয়েছে, টেস্ট পেপারে একটা পেজ থেকে দিয়েছে, তো ওনার যা হোক কিছু সমস্যা হয়েছে আমার ছাত্রীর, তো আমাকে বলেছে মধ্যম মান নির্ণয় করতে। তো আমি তোমাদেরকে এখন মধ্যম মান নির্ণয় করে দেখাবো। আমার আছে এখানে কোশ্চেন ব্যাংকও আছে, তো আমি দেখাবো। প্রথমে আমাদেরকে কিভাবে করতে হয় সেটা দেখে নাও। প্রথমে আমাদেরকে কি করতে হয়, আগে স্কোর করতে হয়, স্কোরের ঘরটা লিখতে হয়, ঠিক আছে? তো স্কোরের ঘরটা সবাই লিখে নাও। দেখো স্কোর লিখবে, খাতা পেন নিয়ে রেডি হও। স্কোর, তারপর কি লিখবো, পরিসংখ্যা। কি লিখতে হবে, পরিসংখ্যার ঘর, স্কোর পরিসংখ্যা। তারপর লিখবো শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। তারপর যেটা লিখবো সেটা হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রম যৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এবার আমরা এটাকে একটা ছক মতো টেনে নেব। তো দেখো প্রথমেই আমাদের সব থেকে সোজা ব্যাপার যেটা হচ্ছে আমরা স্কোরের ঘরটা আগে ফিল আপ করে নেবো। ঠিক আছে, প্রথমে আমরা স্কোরের ঘরটা ফিল আপ করবো। তোমরা সকলেই জানো যে স্যার আগেও দেখিয়ে দিয়েছে ভিডিও মাধ্যমে, এর আগে অনেকবার আমি ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা এই ঘরগুলো বের করবে। তো দেখো কিভাবে করবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের স্কোরের ঘরগুলো লিখে নাও। প্রথমে কি আছে, 0 থেকে 9, তারপর দেখো 10 থেকে 19, তারপর কি আছে 20 থেকে 29, তারপর কত আছে 30 থেকে 39, তারপর নেক্সট 40 থেকে 49, নেক্সট 50 থেকে 59, 60 থেকে 69, 60 থেকে 69, 70 থেকে 79, নেক্সট যেটা 80 থেকে 89, তারপর যেটা লাস্ট আছে 90 থেকে 99। তো 90 থেকে 99 আমি এটা স্কোরগুলো লিখে নিলাম। তো তোমাদের সুবিধার জন্য তোমরা ঘর করে টেনে নিতে পারো, তার কারণ বুঝতে সুবিধা হবে। দেখো এইভাবে একটা ঘর টেনে নেবে, ঠিক আছে, নিজেদের বোঝার সুবিধার্থে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি আগে ঘরগুলো টেনে নিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের পরিসংখ্যা, পরিসংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি আমরা, এফ দিয়ে। তো পরিসংখ্যার ঘরে আমরা যেগুলো আছে সেগুলো সব বসিয়ে দেবো। প্রথমে 0 থেকে 9 2 আছে, তারপর 5 7 10, এটা খুব সহজ, তোমরা দেখে দেখে বসাতে পারবে। 13 6 4 4 2 1, ঠিক আছে। এবার যেটা কাজ আমাদেরকে করতে হবে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, সেটা অঙ্ক করার দরকার নেই, সব থেকে শর্ট। সেটা হচ্ছে এই দিকে যেটা থাকবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, সর্বনিম্ন যেটা আছে লোয়েস্ট আর হাইয়েস্ট, যেটা তোমরা বা এভাবেও বলতে পারো যে আপার আর হাই বলতে পারো, ঠিক আছে, আপার বা লোয়েস্ট, লোয়েস্ট বা আপার এইভাবেও বলতে পারো। তো যাই হোক প্রথমে যেটা থাকবে যে সংখ্যায় থাকুক, 0 থাকুক 2 থাকুক যাই থাকবে, তোমাদের এখানে যেটা থাকবে সেখান থেকে 0.5 বিয়োগ হবে,
আর এই দিকটা হবে 0.5 যোগ, ঠিক আছে। তো এখানে আমরা শ্রেণী সীমানার ঘরে লিখবো 0.5 0.5 থেকে 9.5, ঠিক আছে, 9.5। তারপর দেখো, তারপর কি আছে, 10 আছে, তাহলে 10 থাকলে কি লিখতে হবে বলেছি আমি, এক 5 পয়েন্ট করে কম করবে বাঁ দিকটা, তাহলে 9.5, 9.5 আর এটা হবে 19.5। নেক্সট দেখো, এটা বারবার ঘুরে ফিরে আসছে, 19.5, তারপর 29.5, নেক্সট 29.5, 39.5, তারপর দেখো 39.5, 49.5, 49.5, 59.5, 59.5, 59.5, তারপর দেখো 69.5, নেক্সট 69.5, 79.5। এটা তোমাদের শিখিয়েছি আমি অনেক ক্লাসে যে কিভাবে বের করতে হয়, তো দ্বিতীয়বার আমি আর বলছি না, তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারবে। যদি ভিডিওটা লাইক করে না থাকো তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো এটা দেখো 79.5, 89.5, আবার দেখো 89.5 থেকে 99.5, এটা হলো শ্রেণী সীমানার ঘর। নেক্সট যেটা করব, দেখো ক্রম যৌগিক পরিসংখ্যা। এটা তো খুবই সহজ, তোমরা সকলেই জানো যেটা কিভাবে বের করতে হয়। তো প্রথমে কি আছে, আমাদের 2 আছে, 2 লিখলাম, তারপর ক্রম যৌগিক মানে কি, এর সঙ্গে আবার যোগ হবে 2 এর সঙ্গে 5, তাহলে কত হচ্ছে 7। তো 7 এর সঙ্গে আবার 7 যোগ করো, 7 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 14, 14 লিখলে। নেক্সট 14 এর পর 10 যোগ করো, কত হচ্ছে 14 আর 10 এ 24, 24 এর পর 13 যোগ করো, 24 এর পর 13 যোগ করলে কত হচ্ছে 37, তাই তো 37, 37 এর সঙ্গে আবার 6 যোগ করো, 37 এর সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে 43। নেক্সট দেখো 43 এর পর কি রয়েছে 4, 4 আছে, তো 4 এর যোগ করলে কত হচ্ছে 47, 47 এর সঙ্গে আবার দেখো 4 যোগ করো, কত হচ্ছে 51, 51 এর সঙ্গে 2 যোগ করো 53, 53 এর সঙ্গে 1 যোগ করো 54। ওকে, তাহলে এই হলো ক্রম যৌগিক সংখ্যা। এটা তো জানো কিভাবে করতে হয়, খুবই সহজ। তো এবার দেখো আমাদেরকে কি করতে হবে, এদের ইন্টারভ্যালটা কত, তাহলে 0 থেকে 9, অর্থাৎ ইন্টারভ্যাল মানে আই, যেটা আইটা কত হচ্ছে ইন্টারভ্যালটা 0 থেকে 9 মানে 0, 1 2 3 4 5 6 7 8 9, 8, 0 থেকে 9 মানে হচ্ছে তোমার 10, 10 করে হচ্ছে ইন্টারভ্যাল, তাহলে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কটা হচ্ছে 10টা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, কত হচ্ছে ইন্টারভ্যালটা 10। দেখো তাহলে এইবার তোমাদেরকে কি বের করতে হবে, মধ্যম মান বের করতে হবে। তো মধ্যম মানের সূত্র আমরা সকলেই জানি, মধ্যম মান বের করতে বলেছে অঙ্কে। তো মধ্যম মান সমান সূত্রটা তোমরা লিখবে, মধ্যম মান সূত্র করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস করে নিতে হবে, সূত্রটা লিখতে পারো, সূত্রটা হচ্ছে n/2, আমি দেখিয়ে দিচ্ছি, সূত্রটা লেখো, মধ্যম মানের সূত্র হচ্ছে n/2, n/2 মাইনাস n/2 মাইনাস fb, fb ডিভাইড বাই কি আছে l প্লাস ডিভাইড বাই মধ্যম মানটা এই পাশে লিখবে, মধ্যম মান, ঠিক আছে। তো মধ্যম মান l প্লাস মধ্যম মান, তো মধ্যম মান l প্লাস n/2 মাইনাস fb ডিভাইড বাই fm ইনটু i, অর্থাৎ ইন্টারভ্যালটা, ঠিক আছে। ইন্টারভ্যাল কত আছে আমি বলে দিয়েছি 10। তো এবার n/2 মানে আমাদেরকে এই যে পরিসংখ্যা, এটাকে n দিয়ে প্রকাশ করা হয়, তো পরিসংখ্যাটাকে যোগ করো, কত হচ্ছে দেখো, পরিসংখ্যা যোগ করলে দেখো, পরিসংখ্যা যোগ করলে হচ্ছে আমাদের 54, এটাকে যদি n/2 করা হয় তাহলে হচ্ছে তোমার 27 2 54, মানে n/2 মানে কি, এটাকে 2 দিয়ে ভাগ, 54 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 27, ঠিক আছে। তাহলে n/2 এর মান কত হলো 27।
তো এখানে এলটা কি ধরবো, এলটা দেখো আমাদের গুণে যেতে হবে। তো এখানে দেখো মাঝামাঝি সংখ্যা কি রয়েছে, মাঝামাঝি বলতে আমাদেরকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা আছে। তাই এদিক থেকে 1 2 3 4 4, আবার এদিক 4 মানে এই পর্যন্ত হচ্ছে, তাই তো। আবার এদিক থেকে 1 2 3 4 এই পর্যন্ত হচ্ছে, তাহলে দুটো হচ্ছে আমার মিডলের সংখ্যা পড়ে যাচ্ছে। এবার দুটোর মধ্যে আমরা যে কোনো একটা ধরে কিন্তু কল্পিত গড় ধরে নেবো, মানে অ্যাজিউমিংটা ধরবো। বুঝতে পেরেছো, যে দুটোর মধ্যে যেটা হোক খুশি একটা করব, যেটা সুবিধার্থে আমাদের উত্তরটা একই আসবে। তো দেখো কিভাবে করব আমি, 1 2 3 4, আর এদিক থেকেও আমার 1 2 3 4, তাহলে দুটো পড়ছে। তো এলটা কি ধরবো, দেখো এলটা আমাদেরকে কি ধরতে হবে, এলটা দেখো 39 যে কি আছে আমাদের এল, এটা এলটা ধরবো, কারণ হচ্ছে 13টা আমরা মাঝের সংখ্যা ধরলাম, মানে অ্যাজুমিন ধরলাম। অ্যাজুমিন যদি ধরা হয় এম, তাহলে আমাদের এলটা হবে, এটা হচ্ছে এল, বুঝতে পেরেছো, 39.5 এটা হচ্ছে এল এর মান। আর এন বাই টুটা তো আগেই বের হয়ে আছে আমাদের, এন বাই টু হচ্ছে 27। আর এফ বি যেটা ধরবো সেটা হচ্ছে এফ বি আর এফ এম, এফ বিটা হচ্ছে আমরা 24 ধরবো, এফ বিটা এটা হবে এফ বি এর মান, এবং এফ এম যেটা হবে সেটা হচ্ছে এফ এম হবে এটা 13, এমটা এটা, হ্যাঁ অ্যাজিউমিং এ, আর এটা হচ্ছে এফ বি মানে 13টা। তো এবার আমরা সূত্রতে বসাবো, আর ইন্টারভেল তো 10, তাহলে এলটা কি, এল হচ্ছে আমাদের 39.5, এল এর মান বসিয়ে দাও 39.5, 39.5 প্লাস এন বাই টুটা কত আছে, এন বাই টু আছে 27, তো এন বাই টুটা এখানে 27 লিখে দাও, মাইনাস এফ বিটা কত আছে, এফ বিটা দেখো আছে 24, তাহলে এফ বি আমরা কি বসাবো 24, তারপর নেক্সট ডিভাইড বাই করব। এফ এম কি ধরেছি আমরা, এফ এম হচ্ছে এফ এম, এফ এমটা হচ্ছে 13, এফ এম হচ্ছে 13, সরি এটা এফ এম এর, এটা এফ এম আর এটা হচ্ছে এফ বি, তাহলে এফ এম 13 আর এফ বিটা হচ্ছে 24, আর ইন্টারভেলটা কত আছে, ইন্টারভেল হচ্ছে 10, ইন্টারভেল হচ্ছে 10, এদের মধ্যে যে ইন্টারভেল ডিফারেন্সটা হচ্ছে 10। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো দেখো এটাকে প্রথমে আমি বলেছিলাম যে এই দিকের সংখ্যাটা কিছু তোমরা আগে করবে না, প্রথমে এটা বিয়োগ করে নেবে, বিয়োগ করলে কত হচ্ছে 3 পাচ্ছ, 27 থেকে 24 বাদ দিলে 3 পাচ্ছ, তারপর ডিভাইড বাই 13 ইন্টু কত আছে 10, ঠিক আছে, ইন্টু 10 আছে। এইবার দেখো এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে কিভাবে করবে, 39.5 প্লাস গুণ করে নাও, গুণ করলে কত হচ্ছে 3 10 30 ডিভাইড বাই 13, ঠিক আছে, 30 ডিভাইড বাই 13 হলো। এবার দেখো, এবার 30 আর এই যে 13 এটাকে ভাগ করতে হবে, ভাগ করে নাও, ভাগ করলে কত হচ্ছে 30 ডিভাইড বাই 13, ভাগ করলে দেখো 13 2 26, 4 বেশ পয়েন্ট 0 নাও, 3 13 39, তাহলে 1, ঠিক আছে 1, দেখো আবার 2.3, বেশ 2.30, বেশ দশমিকের জন্য আমরা তাহলে এখানে একটা জিরো নিতে পারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2.30, মানে আমরা এটা হচ্ছে 2.30, বেশ 30 0 3 ঠিক আছে, তাহলে 3.0, তাহলে এটা ভাগ করলে আসছে 39.5 প্লাস প্লাস 2.30, 2.30 এটাকে যোগ করলে আমরা পাচ্ছি 41.80, ওকে। তো এটাই হচ্ছে তোমাদের মধ্যম মান অর্থাৎ অ্যান্সার। ওকে, ভাগ করবে 13 দিয়ে ভাগ করো এটাকে, 30টাকে দেখো 13 2 26, 6 1 10, 4 10 7 1, বেশ। এইবার দেখো পয়েন্ট আছে তার জন্য আমরা একটা জিরো নিলাম, 3 13 39 মিলে গেল, 10 জিরো নিলাম দশমিকের জন্য একটা, আর একটা জিরো। এবার 6 3 8 7 91, 8 13 104, 8 দিয়ে যাবে না, তাহলে 7 13 91,
তো ঘুরে ফিরে একই চলে আসছে। তাহলে আমরা দশমিকের পর এই দুটো ঘর ধরে নেবো, ঠিক আছে? তাহলে 2.30 আমার যোগ করলে হচ্ছে এটা অ্যান্সার। ওকে, এই পর্যন্তই।